ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা তুমি তো ইজি ফিজিক্স বইয়ের মধ্যে পেয়ে যাবে। তারপর যদি বুঝতে সমস্যা হয় তুমি অবশ্যই প্রশ্নটা এখান থেকে দেখে বুঝে নিতে পারবে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে। ক নম্বর প্রশ্নটা দেখো, সুষম ত্বরণ কাকে বলে? খুব সহজ প্রশ্ন। সময়ের সাথে যদি বেগ বৃদ্ধির হার একই থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণ করে বেগ বৃদ্ধি পায় এবং একটা নির্দিষ্ট দিকে চলে, তখনই তাকে আমরা সুষম ত্বরণ বলি। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট দিকে সময়ের সাথে বেগ একই হারে বৃদ্ধি পেলে তাকে সুষম ত্বরণ বলে। বস্তুর ত্বরণ তার গতিপথের উপর, বস্তুর সরণ তার গতিপথের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো। বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর সরল রৈখিক দূরত্ব হচ্ছে 20 মিটার। এখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে এরকম নানা পথে যেতে পারো, এরকম নানা পথে যেতে পারো। তুমি যেই পথেই যাও না কেন তোমার সরণ কিন্তু হবে 20 মিটার, কারণ সরণের সংজ্ঞা হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তার মানে যেই পথেই যাও মূলত সরণ হবে কি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তাহলে কোন পথে যাচ্ছ তার উপর কিন্তু সরণের মান নির্ভর করছে না। এটাই কিন্তু আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছে বা ব্যাখ্যা করতে বলা হয়েছে, বস্তুর সরণ তার গতিপথের উপর নির্ভর করে না। গ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে পি এর মান নির্ণয় করো। এই যে পি, এই পি এর মান বের করতে বলা হয়েছে। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, কিছু বিন্দু যেমন এই যে পি বিন্দু আর এম বিন্দু, এখান থেকে এখান পর্যন্ত একটা সরল রেখা পাওয়া যাচ্ছে। আর এটা কি সময় ভার্সেস বেগ। সময় ভার্সেস বেগে যেহেতু একটা ঊর্ধ্বগামী সরল রেখা পাওয়া যাচ্ছে, এর মানে হচ্ছে বেগ প্রতি সেকেন্ডে একই হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত সমত্বরণে চলছে। গ্রাফ দেখে আমরা এটা বুঝলাম। তাহলে আমরা প্রথমে ও থেকে এম পর্যন্ত এইটুকুর জন্য ত্বরণ বের করে ফেলি। তারপর এই যে বেগের মান যখন 10 হচ্ছে তার জন্য সময় কত সেটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। লেখচিত্রে ও এম অংশের সমত্বরণ নির্দেশ করে। এক্ষেত্রে ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি হচ্ছে শেষ বেগ, শেষ বেগ কত 20, আদি বেগ কত 0, টাইম কত 10। এই যে এইটুকুর জন্য টাইম কত 10। তাহলে আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দিলাম, শেষ বেগ 20, আদি বেগ 0, সময় 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে যেটা করতে হবে, এই যে ওএল অংশ যেটা, এটার যে শেষ বেগ, এটার যে শেষ বেগ সেটা হচ্ছে 10, আদি বেগ হচ্ছে 0। ত্বরণ আমরা জানি, কারণ এখান থেকে এই পর্যন্ত পুরোটা একই ত্বরণে চলেছে, ত্বরণ আমরা জানি, তাহলে এখান থেকে আমরা সময়টা বের করে ফেলতে হবে। এই যে দেখো ওএল অংশের শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং সময় পি সমান হচ্ছে টি হলে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, বা টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এখন ভি কত 10, ইউ কত 0, এর মান কত পেয়েছি 2, তাহলে টি এর মান কত পাচ্ছি 5। টি এর মান যেহেতু আমরা 5 পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি এর মান হচ্ছে 5 সেকেন্ড। এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে একটি মোটরসাইকেল এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। এই যে এম বিন্দু থেকে এক্স বিন্দু পৌঁছাতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমরা দেখতে পাবো এম এন এর জন্য একটা ত্বরণ হবে, এন ও এর জন্য একটা ত্বরণ হবে, ও এক্স এর জন্য একটা ত্বরণ হবে। আমরা প্রত্যেকটা অংশের ত্বরণ বের করে দিলেই হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে এন ও যে অংশটা, এই অংশটা কিন্তু স্ট্রেট লাইন পাওয়া গেছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে সাপেক্ষে সমান্তরাল। তার মানে এই ক্ষেত্রে বেগের মান বৃদ্ধিও পাচ্ছে না, কমও হচ্ছে না, অর্থাৎ বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অংশটুকু হচ্ছে সমবেগে চলছে, আর সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য। তাহলে এন ও অংশের আমরা ত্বরণ জেনে গেছি, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে এম এন অংশ আর হচ্ছে ও এক্স অংশ। এই দুটো অংশের ক্ষেত্রে ত্বরণ বের করে আমরা বলে দিব ত্বরণের পরিবর্তন এতটুকু। এখন দেখো প্রথমে এম এন অংশের জন্য আমরা ত্বরণ বের করব। এর শেষটা কোথায়, এখানে। এখানে আমরা একটা বেগ ধরে নিই, সেটা হচ্ছে 15, যেহেতু বেগ উল্লেখ নাই কিন্তু আমার বেগ প্রয়োজন হবে, সেটা হচ্ছে 15। আদি বেগ হচ্ছে 20 আর সময় লাগতেছে হচ্ছে 10 থেকে 15। জাস্ট এই মানগুলো বসিয়ে আমরা একটা ত্বরণ বের করে ফেলবো। এই যে শেষ বেগ 15, আদি বেগ 20, সময় হচ্ছে 5। সময় হচ্ছে এই যে 10 থেকে 15 পর্যন্ত 5। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে এম এন অংশের জন্য ত্বরণ। তারপরে হচ্ছে আমরা ওএন পথে সমবেগে চলছে, তাহলে ত্বরণ হচ্ছে 0, সেটা আমরা বলে দিয়েছি। এরপরে আমাদের হচ্ছে কি করতে হবে, ও এক্স অংশের জন্য ত্বরণ বের করতে হবে। তো ও এক্স অংশের ত্বরণ বের করার জন্য ও বিন্দুতে যে বেগটা সেটা হচ্ছে আদি বেগ, সেটা আমরা পেয়েছি 15, শেষ বেগ হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে 0, আর সময় কত লাগতেছে 20 থেকে 25 পর্যন্ত। এই যে এতটুকুর জন্য হচ্ছে সময় কত 5 সেকেন্ড, তাহলে সময় হচ্ছে 5 সেকেন্ড, আদি বেগ হচ্ছে 15, শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমরা যদি এখানে মানগুলা বসিয়ে দিই, যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি,
আমরা এখানে v মাইনাস ইউ বাই টি লিখতে পারবো, কোনো সমস্যা না। এখানে v ডাবল প্রাইম মাইনাস v প্রাইম ডিভাইডেড টি এরকম লিখতে হবে, ডাজেন্ট ম্যাটার। তুমি যখন হচ্ছে v মাইনাস ইউ বাই টি লিখবা তখন এখানে হচ্ছে v এর জায়গায় হচ্ছে 15 লিখবা, v এর জায়গায় হচ্ছে যে তোমার 0 লিখবা, u এর জায়গায় 15 লিখবা, তাহলেই হয়ে যাবে যে আদি বেগ এত শেষ বেগ এত। এখানে সিম্বলাইজড করে দিলে হয়ে যাবে। সুতরাং এখানে এইভাবে লিখতে হবে, সেটা কোনো নেসেসারি বিষয় না। তাহলে শেষ বেগ আমরা কত পেয়েছিলাম 0, আদি বেগ কত পেয়েছিলাম 15, সময় কত 5। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ত্বরণের পরিবর্তনটা কি? মোটরসাইকেল এম বিন্দু থেকে এম এন ও এক্স পথে এক্স বিন্দুতে পৌঁছালে এর ত্বরণ এম এন পথে হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ও এন অংশ হচ্ছে 0 এবং ও এক্স পথে হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে ত্বরণের পরিবর্তন। তো এটাই ছিল এই পর্বে আমাদের এই প্রশ্নটার সমাধান। এই প্রশ্নটা আমরা সমাধান করিয়েছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।